নরসিংদীর রায়পুর উপজেলায় নিখোঁজের একদিন পর প্রতিবেশী নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আব্দুর রহমান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলা মরজাও ইউনিয়নের চর মরজাও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মালয়েশিয়া প্রবাসী শুক্কুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দোকানে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় সাধারণ ডায়েরি করা হয়। রবিবার সকাল 10টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। অফিসার ইনচার্জ প্রবীর কুমার ঘোষ জানান, শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মারা দেখে শুনে আছে এবারে মানুষ আছে আমাকে সুন্দর না আজকে বলে যাচ্ছে শত্রু থাকে না, বাবা মার লগে থাকতে না, অন্য ক্ষেত্রে থাকতে কাপড় দিয়ে লাইছে ঘুমাইছে আমাকে মারা দেখে শুনে আছে এবারে মানুষ কিভাবে খবর পেলেন? সকালে 9টা বাজে তাতে উঠছে, 10টা বাজে আমি ভাত দিয়েছি, ভাত খাইছি, খাওয়া পরে আবার ধোয়ানতে টেহাই না মজা না খাইছে আমার সামনে, পরে মজা খাওয়া পরে বাড়তে গেছে, পরে আমি কোরআন শরীফ পড়তাছি, পরে 2টা দিয়ে হ্যাঁ নাই গে, পরে বিচারতাছি, আজান দিছি, বিচারতাছি, পরে খাই না। ঘটনা কবে? কালকে না কালকা কালকা থেকে নিখোঁজ
ওদের যে বাড়িতে নিয়ে ফালাইছে সে বাড়ির মানুষ গেছে ছাদের মাঝে পানি দিত পরে তো পানি ছিটকা বলে হের করতে গেছে পরে তো ভাই ফালাই আসলে সিরা মারা শুরু লাগাচ্ছে হের দিয়ে হেন ওকে হের মাইরা ফালাই তুলছে না কি কি পরে তো সিরা মারা লাগাচ্ছে আর সে বাড়ির মানুষ পরে সবাই গেছে বাড়িতে। আপনার কোনো সন্দেহ হয়? না আমার কি সন্দেহ নেই। আপনার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড বাইরে। সকালে আমরা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে নির্মাণাধীন ভবনের একটি ছাদে একটা বাচ্চা যার বয়স হচ্ছে 6 তার মৃতদেহ পাওয়া গিয়েছে। এরকম সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি, করে আমাদের টিম সহ আমরা এখানে আসি। আমাদের সার্কেল স্যার উপস্থিত আছেন। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি, ওনারা ঢাকা থেকে রওনা করেছে। ওনারা আসলে আমরা একসাথে সুরতহাল করব। সুরতহাল করার পরে আমরা বিষয়টার বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো যে আসলে ঘটনাটা কি, সে কি তাকে কি হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো ভাবে সে মারা গিয়েছে, এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো একটু সুরতহাল হওয়ার পরে। বাদীর সাথে কথা বলছে, বাদীর হ্যাঁ, ওনারা তেমন কিছু বলতে পারতেছে না। যথারীতি বলতেছে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে খেলতে গেছে, তারপর থেকে আর তাকে পাচ্ছে না। পরবর্তীতে তারা এখানে খবর পায় যে এখানে তার বাচ্চার লাশটি পড়ে আছে। ধন্যবাদ। কইতাম না কি ওরে সন্দেহ আমি করি না, কি আমি কইতাম না, আল্লাহ কইতাম কারা নিয়ে মারছে কারা কি করছে। কিভাবে খবর পেলেন আমরা? কেন না এসে সকালে 9টা বাজে তাতে উঠছে, 10টা বাজে আমি বাদ দিয়েছি। ভাত খাইছি, খাওয়া পরে আবার ধোয়ানতে টেহাই না মজা না খাইছে আমার সামনে, পরে মজা খাওয়া পরে বাড়তে গেছে। পরে আমি কোরআন শরীফ পড়তাছি, পরে 2টা দিয়ে হ্যাঁ নাই গে, পরে বিচারতাছি আজান দিছি, বিচারতাছি পরে খাই না। ঘটনা কবে? কালকে না কালকা কালকা থেকে নিখোঁজ। ওদের যে বাড়িতে নিয়ে ফালাইছে সে বাড়ির মানুষ গেছে ছাদের মাঝে পানি দিত পরে তো পানি ছিটকা বলে হের করতে গেছে পরে তো ভাই ফালাই আসলে সিরা মারা শুরু লাগাচ্ছে হের দিয়ে হেন ওকে হের মাইরা ফালাই তুলছে না কি কি পরে তো সিরা মারা লাগাচ্ছে আর সে বাড়ির মানুষ পরে সবাই গেছে বাড়িতে। আপনার কোনো সন্দেহ হয়? না আমার কি সন্দেহ নেই। আপনার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড বাইরে। সকালে আমরা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে নির্মাণাধীন ভবনের একটি ছাদে একটা বাচ্চা যার বয়স হচ্ছে 6 তার মৃতদেহ পাওয়া গিয়েছে। এরকম সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি, করে আমাদের টিম সহ আমরা এখানে আসি। আমাদের সার্কেল স্যার উপস্থিত আছেন। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি, ওনারা ঢাকা থেকে রওনা করেছে। ওনারা আসলে আমরা একসাথে সুরতহাল করব। সুরতহাল করার পরে আমরা বিষয়টার বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো যে আসলে ঘটনাটা কি, সে কি তাকে কি হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো ভাবে সে মারা গিয়েছে, এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো একটু সুরতহাল হওয়ার পরে। বাদীর সাথে কথা বলছে, বাদীর হ্যাঁ, ওনারা তেমন কিছু বলতে পারতেছে না। যথারীতি বলতেছে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে খেলতে গেছে, তারপর থেকে আর তাকে পাচ্ছে না। পরবর্তীতে তারা এখানে খবর পায় যে এখানে তার বাচ্চার লাশটি পড়ে আছে। ধন্যবাদ।